হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের 159 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে দেখো বলেছে গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে দেখো উপরের ছবিটিতে একটি মা আর একটি মেয়ে রয়েছে। মেয়েটি দেখো হাত দিয়ে অনেকগুলি ফল দেখাচ্ছে, কাঁঠাল, লিচু, আম, জাম, অনেকগুলি ফল দেখাচ্ছে। এবার চলো আমরা কবিতাটি পড়ে নিই। গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে ফলে আছে আম, জাম, লিচু, তাছাড়াও যদি চাও ফল আরো কিছু। রাখা আছে মার কাছে কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা ও কাঁঠাল। তাহলে দেখো কি বলেছে, গাছে গাছে আম, জাম, লিচু এই তিনটি ফল ফলে আছে। যদি আরো তোমরা ফল চাও তাহলে মার কাছে রাখা আছে কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা আর কাঁঠাল। এবার চলো আমরা হাতে কলমের প্রশ্নের উত্তরগুলি করে নিই। 1 নম্বর, গাছে গাছে কবিতার কবির নাম কি? উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 2 নম্বর, কবিতায় মোট কয়টি ফলের নাম রয়েছে? এখানে আমি লিখেছি 10টি, কারণ দেখো তোমরা পড়ে দেখবে আম, জাম, লিচু, তারপরে নিচের লাইনে লেখা কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা, কাঁঠাল, মোট 10টা ফল। তারপরে 3 নম্বরে বলেছে কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে, সেটি হলো বেল, কারণ বেল ফল হয় আবার বেলি ফুলও হয়। 4 নম্বর, গাছে গাছে কোন কোন ফল ফলেছে? উত্তর হবে আম, জাম, লিচু। 5 নম্বর, মার কাছে কোন কোন ফল রাখা আছে? উত্তর হবে কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা, কাঁঠাল। এরপরে 160 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে সি, রিড অ্যান্ড কাউন্ট, মানে দেখো, পড়ো এবং গোনো। এখানে আমি বলে দেই, আগে আমরা দিস আর দিস এর ব্যবহার শিখেছি। আজকে শিখব দ্যাট আর দোজের ব্যবহার। THIS দিস এর ব্যবহার করতাম যদি কোনো জিনিস আমাদের কাছে থাকতো। ধরো আমার কাছেই একটি পেন রয়েছে, তাহলে আমরা বলবো এই হয় একটি পেন। যদি পেনটি আমার থেকে অনেক দূরে থাকে তাহলে আমরা বলবো ওই হয় একটি পেন। তাহলে কাছের জিনিসকে বলবো এই মানে দিস, আর দূরের জিনিসকে বলবো দ্যাট মানে ওই। এখানে দেখো ছবিটিতে ঘুড়িটি অনেকটা দূরে, ছবিতে তো অত ভালোভাবে বোঝা যায় না, তবে মনে রাখবে এই ঘুড়িটি অনেকটা দূরে রয়েছে, তার জন্যই এখানে লিখেছে দ্যাট ইজ এ কাইট, মানে ওই হয় একটি ঘুড়ি। তারপরে যখন দুটি ঘুড়ি থাকবে তখন বলতে হবে দোজ আর টু কাইটস, ওগুলো হয় দুটি ঘুড়ি। দিসের বহু বচনে যেমন আমরা ব্যবহার করতাম দিস, THEAC দিস, দ্যাটের বহু বচনে আমরা ব্যবহার করব দোজ, THOSE দোজ, দোজ। তারপরে যেহেতু বহু বচন তাই হয়ে গেল আর, দুটি তাই টু কাইটস, পেছনে কাইটের পেছনে এস যুক্ত হয়েছে যেহেতু বহু বচন, তাহলে বাংলা মানেটি দাঁড়ালো ওগুলো হয় দুটি ঘুড়ি। এরপরে দেখো একটি ইঁদুর দেওয়া, তাই লেখা রয়েছে দ্যাট ইজ এ র্যাট, মানে ওই হয় একটি ইঁদুর। তারপরে 3টি ইঁদুর দেওয়া, তাই লেখা রয়েছে দোজ আর 3 র্যাটস, ওগুলো হয় 3টি ইঁদুর। এরপরে দেখো দ্যাট ইজ এ ট্রি, মানে ওই হয় একটি গাছ। দোজ আর 4 ট্রিস,
মানে ওগুলো হয় 4টি গাছ। এখানে 4টি গাছের ছবি দেওয়া, তাই লিখেছে 4 trees। দ্যাট ইজ এ পিগ, ওই হয় একটি শূকর। দোজ আর 5 pigs, ওগুলো হয় 5টি শূকর। এরপরে বলেছে রিড এগেন, আবার পড়ি। এখানে দুটো পাখির ছবি দেওয়া, তাই লেখা রয়েছে দোজ আর 2 birds, মানে ওগুলো হয় 2টি পাখি। তারপরে 3টি পাখির ছবি দেওয়া, তাহলে হবে দোজ আর 3 tigers, ওগুলো হয় 3টি বাঘ। তারপরে 4টি হাতির ছবি দেওয়া, তাহলে হবে দোজ আর 4 elephants, ওগুলো হয় 4টি হাতি। তারপরে 5টি নৌকার ছবি দেওয়া, তাহলে হবে দোজ আর 5 boats, ওগুলো হয় 5টি নৌকা। আজকে এতটুকুই পড়ালাম, পরের দিন পরের পৃষ্ঠা থেকে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।